আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো শুকর মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মনিব আপনাকে আমাকে আজকে পবিত্র জুম্মার দিন আল্লাহর মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে অগণিত শুকরিয়া জানাই অন্তর স্তর থেকে জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে গেছে জুম্মা থেকে জুম্মা পর্যন্ত শরীরকে সুস্থতা রেখেছেন এবং মাহে রমজান মাসে আরো সবচেয়ে বড় কষ্ট দুঃখের কথা এটাই আনন্দের বিষয় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গোটা এক রোজা থেকে 27তম রোজা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন ঠিক না আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হলো যে মাহে রমজান মাস দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছে ঠিক না আজকে মাহে রমজান মাসের শেষ জুম্মা আজকে মাহে রমজান মাসের শেষ জুম্মা এই বছরের জন্য এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে অনেক শুকরিয়া জানাই যে মহান মনিব আপনাকে আমাকে শরীরকে সুস্থতা রেখেছেন মাহে রমজানের 27টা রোজা শরীর সুস্থ অবস্থায় রাখার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আরো শুকরিয়া জানাই যে মাহে রমজানের যে রহমত বরকত যে মাস এই মাসের ভিতরে আপনাকে আমাকে চলার জন্য হাঁটার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন রমজানের ক্লান্তকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে শরীরকে সুস্থতা রেখেছেন আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করেছেন এই জন্যই আমরা বাকি রোজাগুলো রাখতে পেরেছি ঠিক না আর সামনের রোজার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ বাকি যে সামনে যে রোজা যে কয়টাই আছে চারটা তিনটা যাই আছে আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে শরীর সুস্থভাবে যেন আমরা রাখতে পারি এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দান করব আল্লাহ তাআলার দরবারে চাও আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে যেন শরীরকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন বলেন আমিন আমিন সে রমজান মাসের যে শেষ প্রান্তে চলে এসেছে আমাদের ইতিকাফের মুরব্বিরা বসছেন আল্লাহ তাআলার হুকুমে যে অবস্থান করেছেন মসজিদের কোণারে দুনিয়ার সমস্ত কাজ কাম ছেড়ে দিয়ে কারণ সেই ইতিকাফে বসছে দুনিয়ার ঝামেলা যত কিছু আছে সবকিছু ছেড়ে দিয়ে ইতিকাফে বসলে এরকম একটা লাভ যে একটা মানুষ সারাদিন ইবাদত বন্দেগী করবে যেরকম একটা মানুষ মারা গেছে মানে রমজানের ভিতরে একটা মানুষ মারা যায় এরকম হয় না কিন্তু ইতিকাফের ব্যক্তি আর ওই মানুষ মারা ফরজেতে পায়া জানাজার আর উপস্থিত হতে পারে না আল্লাহ তাআলা বলে ওই জায়গায় যাইতে তোমার যতটুকু সওয়াব হইতো তুমি মসজিদের কোণায় বসে থেকে বসছো না যে ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আর ইতিকাফে যারা বসে ইতিকাফে হলো যে দুনিয়াতে আমি রমজান মাসে রোজা থাকার পরও কথার ভিতরে চলার ভিতরে হাঁটার ভিতরে অনেক গুনাহ অনেক কিছু হয়ে গেছে হয় কি হয় না আর যারা মসজিদের কোণায় বসে আছে তারা কারোর সাথে কোনো সাক্ষাৎ কথাবার্তা হওয়ার কোনো সুযোগ নাই আছে নাই এজন্য যখন ইতিকাফে বসে এই ইতিকাফ জাহান্নাম 3 খন্ডক দূরে চলে যায় আর জান্নাত অতি নিকটে চলে আসে সুবহানাল্লাহ আচ্ছা এক খন্ডকের দূরত্ব হলো জমিন থেকে আসমান সুবহানাল্লাহ এক খন্ডকের দূরত্ব কোথায় জমিন থেকে আসমান তাহলে জমিন থেকে যদি আসমান পর্যন্ত এক খন্ডকের দূরত্ব হয়ে যায় আর বাকি 2 খন্ডকের দূরত্ব আর বাকি 2 খন্ডের দূরত্ব এত দূরত্ব আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির একবারে নিকটতম আমি জান্নাতে রেখেছি সুবহানাল্লাহ জান্নাত হলো কষ্টের পিছনে জান্নাত হলো কি কষ্টের পিছনে আর জাহান্নাম হলো লোভের পাশে লোভের পাশে তাই জন্য সেই ইতিকাফে বসার যে হুকুম ছিল যথাযথভাবে তারা চেষ্টা করেছেন এবং আরো চাঁদরা যখন চাঁদ থাকবে তখন তারা বাড়ি চলে যাবে চাঁদের আগে আর যাওয়ার কোনো সুযোগ নাই এজন্য তাই আল্লাহ তাআলা তাদের ইতিকাফ কবুল করুন এবং এলাকার মানুষের মাধ্যম থেকে ইতিকাফে বসার দরকার এজন্য ইতিকাফে বসা হয়েছে আল্লাহ তাআলা এই এলাকার ভিতরে
পুরো বাংলাদেশের উপরে তার খাস রহমত নাযিল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মানুষের উপরে তার রহমত নাযিল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা গাজাবাসীর মানুষের উপরে রহমত নাযিল করুন, বলেন আমিন। আমরা খাইতে পারতেছি, ঘুমাইতে পারতেছি, রোজা রইতেছি, আর তারা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, রোজাও না খাইয়া থাকার মতো, না খাইয়েই তো রোজা থাকার মতো। আর এমন একটা অবস্থা, শুধু খাবার দাবার আসে বিষয় এরকম না, এমন একটা বোম, এরকম একটা আপনার মনে করেন গোলাবারুদ জমিনে যখন পড়ে তখন বিল্ডিং সহকার সব শেষ হয়ে যায়। ওটার ভিতরে মানুষ, শিশু, বাচ্চা যা আছে সব একবারে তছনছ হয়ে যায়। বুঝতে পারছেন? কারণ কষ্টের জিনিস যে কষ্ট করে সেই কষ্টের জিনিস বোঝে, আর একজনকে কিন্তু সহজে বোঝানো যায় না। কিন্তু আমরা যদি সারাদিন এই পুরো রমজান মাসে পুরো রোজা থাকার পরে 24 ঘন্টা যদি আমরা মসজিদে বসে বসে শুধু কান্দি আর ইবাদত করি, তারপরও গাজাবাসী, ফিলিস্তিনবাসী একদিনের সমান আমাদের হবে না। কথা বোঝেন? কেন হবে না? হবে না এই জন্যই যে আমাদের তো কোনো টেনশন নেই, আছে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই যে তারা যে মসজিদে নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য তাদের টেনশন যদি একটা বোম করে পড়ে যায়, সেকেন্ডে তাদের জন্য ভয়ানক অবস্থা। আর এমন অবস্থা যেটা পরে ওই জায়গার মানুষ বিল্ডিং সব তছনছ হয়ে যায়। আল্লাহ তুমি ফিলিস্তিনের মানুষদেরকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ তুমি গাজাবাসীকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ তামাম পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে সমস্ত মুসলিম কান্ট্রিকে তুমি হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া দরখাস্ত কবুল করেন, বলেন আমিন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন রমজান মাসের 27টা রোজা শেষ প্রান্তে চলে এসেছে। এজন্য বাকি যে রোজা আছে এই রোজা যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি এবং মাহে রমজান মাসের যত আমল আমাদের যা করার দরকার যতটুকু আমরা করতে পেরেছি এবং সামনে আছে কতদিন বাকি আছে করব, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করে, বলেন আমিন। এখন রমজান মাস, এই রমজান মাসের পরে আসছে শাওয়াল মাস। কি মাস আসছে? শাওয়াল মাস। এই রমজান মাসে যে আমরা রোজা রেখেছি, এই রমজান মাসে রোজা রাখা ফরজ এবং প্রত্যেকটা ফরজের সাথে সাথেই সুন্নত নফলের একটা এক্সাস্ট আছে। সুন্নত নফলের একটা কি এক্সাস্ট আছে, যে নামাজ যখন আমরা পড়ি ফরজের পরে সুন্নত আছে, আছে কি না? আছে। এরপরে ফরজের পরে সুন্নত আছে, সুন্নতের পরে নফল আছে। সুন্নত আর নফল কেন দিলেন? কারণ তো অবশ্যই আছে, আছে কি না? যে আমরা যে নামাজ আদায় করব, এই নামাজের ভিতরে যদি ফরজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আর ফরজ যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা ওই নফল দিয়া আর সুন্নত দিয়া ওই ফরজের ঘাটতি পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। এটা হলো কি? নামাজের ফরজের যে ঘাটতি, এই ঘাটতিটা কি করবে? সুন্নত নফলের কারণে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে। এবার আসেন রমজান মাসের রোজা। রোজা নফল আছে, রোজা আছে, যেরকম নামাজের সুন্নত নফল আছে, রোজারও নফল আছে। যেরকম এই ফরজের পরে যে শাওয়াল মাসের যে দুইটা আমল এখন আমাদের সামনে আছে, একটা হলো ফরজ আমল আর একটা হলো নফল আমল। একটা হলো ফরজ আমল আর একটা হলো নফল আমল। এই নফল আমল সবাই করতে পারে, কিন্তু দুইটা বড় আমল সবাই করতে পারে না। সেটা হলো কি? হজ আর যাকাত। সবাই করতে পারে না, কিন্তু কালেমা, নামাজ, রোজা নাকি এটা তো সবাই করতে পারে, কোনো টেনশন নাই, কোনো টাকা পয়সার দরকার নাই। কিন্তু হজ আর যাকাত এটা সবার জন্য হয় না। যে হওয়ার উপযুক্ত তার জন্য হয়, যার হওয়ার উপযুক্ত না তার হয় না, ঠিক না? এই রমজান মাসে সম্পদের যাকাত যে দিবে তার ওই সম্পদটা আল্লাহ তাআলা নিরাপদে হেফাজত করে রাখবে। বুঝতে পারছেন? যে রমজান মাসে যে যাকাত দেবে, এই যাকাতের টাকাটা 1 বছর পর, 1 বছর হলে আপনার ওই টাকা যাকাত হয়। যদি 52 তোলা রূপার পরিমাণ টাকা আপনার কাছে থাকে, এর কথা বলতে হবে না, আপনার কাছে কথা বলতেই হবে না, বলতে হবে না। শক্তি নলা কোন পড়াটা ঠিক না, শক্তি নলা কথা তো সালাতি করে করবেন না, তারপরে কই দিলাম অসুবিধা নেই। এজন্য আপনার কাছে কথা নিতে হবে।
আপনারা যখন উত্তর দিবেন আমার কথা আপনাদের কথা দোনো কথা রেকর্ড হইতেছে দুনিয়াতে আখিরাতে রেকর্ড হইতেছে। দুনিয়াতে পৃথিবীর সমস্ত জায়গায় এই কথা রেকর্ড হবে এবং আখিরাতেও রেকর্ড হচ্ছে। কি মনে হয়? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? হয় বিশ্বাস। আল্লাহ তাআলা বলে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জাল্লাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা যারা পরিমাণ নেকি যদি করো, যারা পরিমাণ নেকি যদি তুমি করো আর বিশাল বড় নেকি যদি করো, পৃথিবী তোমার হায়াত থেকে মরণের আগ পর্যন্ত যত কাজ কাম করবা বান্দা সব কিছু আমি আল্লাহ ভিডিও রেকর্ড করে রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। শুধু রেকর্ড করে নাই, ভিডিও করে রাখবে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা ভালো কাজ করতেছো, নেকির কাজ করো, সওয়াবের কাজ করো, বাপ্পার খেদমত করো। বাপ্পার খেদমত করলে বাপ্পার খুশি না বেজার? কথা বলতে হবে বাজান, সময় কম। বাপ্পার খেদমত করলে বাপ্পার খুশি না বেজার? খুশি। ছেলে সন্তানের চাহিদা মিটাইতে গেলে স্ত্রী পুত্র ছেলে সন্তানের চাহিদা যদি মিটাও খুশি না বেজার? আপনার প্রশংসা করবেন, ভালো আব্বা ভালো আব্বা বলবেন। বাপ মা যদি খেদমত করেন, বাপ মা ভালো সন্তান বলে বাপ্পা দেবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা ভালো কাজ যদি করো, আমার হুকুম মতো যদি চলো, আমার ফরজগুলি আদায় করো, আমি যা হুকুম করেছি হুকুম মতো যদি চলো, আমি আল্লাহ বাপ্পার মতো তোমাকে বাপ্পা ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। এবার বান্দা ভালো কাজটা করলে কতটুকু, অল্প না বেশি, সঠিক না বেসঠিক, জাল না সঠিক, বাতিল না হক, বাতিল হলো বাত, হক মানে সত্য। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দুইটা জিনিস হক আর বাতিল, একটা সত্য আর একটা গোপন, একটা মিথ্যা একটা সত্য। ও বান্দা সত্য যেটা করবা ওটাও ভিডিও করে আমি আল্লাহ রাখবো। দুনিয়ার হায়াত পাওয়ার পরে কতটুকু ঠিক কাজ করলা, কতটুকু ভালো কাজ করলা, ওটাও আমি ক্যামেরা করে রাখবো বান্দা। আর যেটা তুমি খারাপ করেছো, খারাপ অন্যায় করেছো, আমার হুকুম মানো নাই, ওটাও আমি আল্লাহ ভিডিও করে রাখবো। তারপরে রাখতে বলে ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। বাসানের কোনো রাস্তা নাই, পালাবার কোনো জায়গা নাই, আসেনি? আল্লাহ তাআলা বলে বান্দা কোথায় পালাবি? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ, দুইটা জাতি জিন আর ইনসান। ও বান্দা দুনিয়ার বুকে পালানোর কোনো জায়গা নাই, কেউ পালাইতে পারে না। যদি এক দেশের থেকে পালায় অন্য দেশে যায়, সেটাও আমার আল্লাহর দেশ। ঠিক কিনা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা আসমান আর জমিনের ভিতরে যত জায়গা আছে, আসমান বলো ওটাও আমার, জমিন বলো ওটাও আমার, কবর বলো ওটাও আমার। কোথায় পালাবি রে বান্দা? পালানোর কোনো জায়গা নাই। ঠিক কিনা? আমি আল্লাহ তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছি যে কতদিন দুনিয়াতে বাঁচবা, কতদিন থাকবা তাও কোনো গ্যারান্টি দেই নাই। ওয়াকুলিকাল ইনসানা যায়ীফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ আমি তোমার মালিক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, তোমাকে সৃষ্টি করে দিয়েছি, কোনো গ্যারান্টি দেই নাই। আল্লাহু আকবার। আমি ভালো কাজ করলে তাও আল্লাহ দেখবেন নাকি?
ঘুমাসেনি আমি ভালো কাজ করলেও তাও কে দেখবেন? আল্লাহ। শুধু দেখবেন না, ভিডিও করে রাখবেন, কিয়ামতের ময়দানে দেখাবেন। আমি খারাপ কাজ করলে তাও দেখাবেন, তাও দেখেন কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে তাও দেখাবে। কথা ঠিক কিনা? দুনিয়ার বুকে যদি অন্যায় বান্দা করে আর যদি সে বুঝতে পারে আর যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তওবা করলাম, কান ধরলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব কথাগুলি কোরআনে জানায়া দিয়েছেন। বড় কথা কোরআনে আছে, কোরআনে না পাইলে নবীর হাদিসের ভিতরে পাওয়া যায়, ঠিক কিনা? সমস্ত কোরআন থেকে বিশেষ করে আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলার বান্দা যখন বলে ক্বালু রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আমার নিজের উপরে অনেক জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ কার উপরে? কার উপরে? নিজের উপরে অন্যায় করেছি। ওই সাথে সাথে আমি আল্লাহ তোমার কথা অমান্য করেছি, ঠিক কিনা? আল্লাহ তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার জুলুম থেকে, আমার তওবা থেকে, আমার গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ বলে বান্দা খাসভাবে যদি তওবা করো আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। তাতে বুঝতে পারলাম একটা কথা, যে ভালো করবো দেখাবেন কে? আল্লাহ। ভিডিও হবে। খারাপ করবো দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ। এরপরে যদি আল্লাহর জমিনে ভালো না লাগে, পালানোর জায়গা আছে? না। আছে বলেন? আল্লাহ তারপর জানাই দিয়েছে, ও যে ইনসান যদি ভালো না লাগে আমার দেশ ছেড়ে দাও, আমার পৃথিবী ছেড়ে কোথায় যাবো? যাওয়ার কোনো জায়গা আছে? দুনিয়াতে যদি বিপদে পড়ে যায়, ঋণে জর্জরিত হয়ে যায়, মানুষের কাছে যদি আমি ঘৃণার পাত্র হয়ে যাই, তখন ওই মানুষটা একটা সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সিদ্ধান্তের নাম হলো মৃত্যু, সুসাইড। মৃত্যু গলায় ফাঁসি দিয়ে দেখায় আসেনি? মরে গেল বান্দা, রাগ হয়ে মরে যাওয়ার পরে কোথায় গেলি? আমার জমিনের নিচে আমার কবরে গেলি। কার কবর? আল্লাহ। জমিনটা কার? আল্লাহ। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যদি বিপদে পড়ে যাও, ঋণে জর্জরিত হয়ে যাও, তুমি মরে যাবা, মরার পরেও তো আমার জায়গায় আসবা। বাঁচার কোনো রাস্তা নাই, পালানোর কোনো জায়গা নাই, কোনো সুযোগ নাই। অযথাই ঝামেলা করে কোনো লাভ নাই, আসেনি? হ্যাঁ, যেরকম সন্তান বাপে বললো যে এই কাজটা করো, কিন্তু দেখা যায় এক পর্যায়ে বাপের বাহিনীর থেকে ঘুরে আসার পরে সন্তানরা বলছে, উদাহরণ, যে গরুর একটু খাবার দিও। এটা উদাহরণ আর কি। গরু কিছু খাবার তুমি দিও। স্ত্রী বলছে তোমার ছেলে কোথায় গেছে? বাইরে প্যান্ট শার্ট পরে ঘুরে ঘুরে ভাঙা করতে বাইরে গেছে তা করতে। তাই ঠিক আছে, আইলে করা কই, আমি একটা কাজে যেতেছি, সে যেন এই ভালোভাবে গরুর খাবার দেয়। কিন্তু সে সারাদিন ঘুরে বেড়ায়, সে আসলে কি আরে যারা গরু পালে, গরুর সাথে অনেক মোহব্বত হয়ে যায়। ওই মালিক যখন কোথাও যায়, যখন মালিকের আওয়াজ পায়, গরুর বাড়ির দিকে সিঙ্গেল যায়, ঠিক কি? হ্যাঁ, আমার অনেক সময় নামাজের ভিতরে হুজুরেও সিঙ্গেল দেয়, ইমাম সাহেব সিঙ্গেল দেয়, জানেন? পড়ে আসলে এরকম সিঙ্গেল দেয়। যখন আমার মুসল্লিরা দেখা যায় যে একজন সিঙ্গেল দেয়, ওনার কাছে থেকে আরেকজন পাশে তাহলে মানে এটা আমার বুঝায়। এরপর পিছনে থেকে আরেকজন আমার, এরপরে হাজার পুরো মসজিদ কত করা শুরু করবো, আর হুজুর এমন আল্লাহর বান্দা এই যে শুরু করছে আর থামে না। তো তুই কাজটা করে কত কাশি তারা থাকবে, কাজটাকে সুন্দর কাশে আপনি বলতে ঠিক আছে না? সিটি ওরা জায়গা দাও না আসলে এরকম। গরুর বাড়িতে যখন মালিক আসে, গরু অবস্থায় আর বলে মালিক সারাদিন তুমি কোথায় ছিলা, এরকম অবস্থা হুম করে শব্দ করে, মানে এরকম করে টাকা আসে আপনার ছেলে গেছে, স্ত্রী ডাক দেয়া বলে, এই স্ত্রী সন্তান তো সারাদিন আপনার ছেলে করতে গেছে, বাড়িতে আসে না, তাই আমারটা খায়, আমারটা পরে, আমার কথা মানে না, ঠিক না? এরকমই তো। এবার বাবা বলে, এবার আজকে বাড়িতে আসুন, ওর খবর আছে। এবার যখন সন্তান করে থেকে আওয়াজ হয়েছে, মা তাকে জানায় দেয়, তুমি তোমার বাবার কথা শোনো নাই, তোমার বাবার সামনে নাই শোনা, যদি তোমার বাবার সামনে আসো তোমার বাবা তোমার মারবে, তুমি বাড়িতে আসতে পারবা না। স্বামী
থেকে বলে ওর খাবার বন্ধ, ওর সব কিছু বন্ধ, বোঝানি বাদ করতে পারে না, হুমকি দিচ্ছে। এটাকে খারাপ করার জন্য না ভালো করার জন্য? কথা বলে হুমকি দিচ্ছে, পুরো হেমন একটা কি এত বড় কথা আমার একটু দৌড়ে চলে গেছে। কুকুর বাড়ি, কার বাড়ি? কুকুর বাড়ি, দৌড়ে কুকুর বাড়ি গেছে। খবর লাগাই দেখতেছে কোথায় গেছে, ওই বেটার বোন বাড়ি আর বাতিজার হলো কুকুর বাড়ি। এখন ওই বেটা আবার জায়গা ফিরে বেটা তুই এত রাগ এত ক্ষমতা দেখাস কোথায় গেছো? পালাইয়া যেতে বলে আইসিস তো আমার বোনের বাড়ি, আমার বোনের বাড়ি সাথ আমার এই কথা বলো হের বোনের বাড়ি ছেড়ে চলে হের বলে দৌড়ে এমন করে না আমার কাছে খালা বাড়ি খালার বাড়ি বলে দিচ্ছিস কাহার এই খালা বাড়ি আইসি বলতে আমি বিয়ে যদি না করতাম তবে শালি আর কি থাকতো না, তোর আর খালা বাড়ি থাকতো না। বাবা তারপর খালাইছে তুই কোন যাবো আমার কাছে একটা শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি নানা বাড়ির কাছে যাবো মানে আমার বাড়ি আমার জায়গা ফিরে কাকা কিছে আমার নানা বাড়ি আমার নানা বাড়ি বাড়ি আমি যদি বিয়েই না করতাম নানা বাড়ি 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 যাবে না যাওয়ার রাস্তা একদিন কোন রাগ হয়ে কি করতেছে, রাগ হয়ে গেছে সংসার ছেলে সুন্দর জ্বালা যন্ত্রণা তার সহ্য না হয়। তোমরা সবাই তোরা তোর মা টানিয়া তোরা নানা বাড়ি যাবে, আমি আমার শ্বশুর বাড়ি যাবো, ঠিক আছে তো? আর বলবো না তোর যা তোরা তোর নানা বাড়ি যাবে, আর আল্লাহ কাছে বলেছেন আমি আমার শ্বশুর বাড়ি যাই। জায়গা কোন জায়গা? জায়গা কোন জায়গা? কথা কয় না? এবার সন্তানকে বলেন সারাদিন গান দিলি না আমার বাড়িতে তোর জায়গা নাই, কোথায় বলবি? তুই তোর কুকুর গেলি, ওটাও তো আমার বোনের বাড়ি, তুই তোর নানা বাড়ি গেলি, ওটাও তো আমার শ্বশুর বাড়ি যাই নানা বাড়ি, ঠিক কিনা? তুই তোর খালা বাড়ি গেলি, ওটা তো আমি বিবাহ করছে দেখ আমার শাড়ি যেটা তোর খালা বাড়ি, কিন্তু আমার আত্মীয় বাদ দিয়া তো তুই বেড়ানের কোনো জায়গা নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা আসমান আর জমিনের ভিতরে তোমাদেরকে হুমকি দেই মারার জন্য না, বিপদে ফেলার জন্য না। পৃথিবীতে কোনো বাপ মা নাই সন্তানকে বিপদে ফেলায়, কিন্তু ডিজিটাল যুগে আইসা বাপ মা সন্তানকে টুকরা টুকরা করে পরকিয়া করে পালাইয়া যায়, ঠিক কিনা? এটা আইসা কোথায়? 2024-25 সালে আইসা, কত সালে? 2025 সালে আইসা পরকিয়া করবার আর একবার নিজের স্বামীটা ভালো লাগে না আর একজনেরটা ভালো লাগে না, স্বাভাবিক, ঠিক না? এক ব্যক্তি ওরকম তরকারি রাখতে দিচ্ছে, পরে তরকারি খাইতে মজা লাগে, লাগে কি লাগে না? আছে নি? পরের সাথে দেখতে মজা লাগে, এইজন্য চোখকে হেফাজত করবে। কি করতে হবে? চোখকে হেফাজত করবে। মহিলাদের কথা থাকা ফরজ, হেফাজত রাখা পুরুষের কথা, তাদের দুই নজর নিজ দিকে দিয়ে হেফাজত করা ফরজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে পারেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝতে পারেন, আমিন। এইজন্য যেই কথা রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাসে রোজা থাকা অবস্থায় মানুষ যেমন গুনাহ করতে পারে না, তার তাকওয়া, তার ভিতরে আল্লাহর একটা ভয় আসে, ঠিক না? যে রোজা রাখলে আমি রোজা নষ্ট হয়ে যাবে, ঠিক না? এইজন্য আল্লাহ তাআলা এই রমজান মাস যেই কথা আমরা কাটাইলাম, বাকি 11টা মাস ওইভাবে কাটাবো। এইজন্য রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা রোজা আছে। কয়টা রোজা? 6টা রোজা। রমজান মাসের পরে দুইটা বড় ধরনের কাজ, একটা হলো শাওয়াল মাসের 6টা রোজা, আর একটা হলো হজ। আরেকটা কি? হজ। আল্লাহ তাআলা বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে যাদের উপরে আমি সম্পদ দিয়েছি এবং সম্পদশালী হয়েছে ওই ব্যক্তির উপর আমি হজ ফরজ করেছি, সে বাইতুল্লাহ হজ ফরজ করবে, আর তার যে সম্পদ আছে ওই সম্পদ থেকে কিছু ব্যয় করে সে বাইতুল্লাহ যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি বাইতুল্লাহর হজ সমতুল্য থাকার পরে অনেক মানুষের টাকা পয়সা কিছু নাই, তারপরে হজ আমরা করছে, খরচ কি করে নাই? কারণ এই ভালোবাসা মহব্বত, ঠিক না? আর একজনের কোটি কোটি টাকা আছে, এরপরে তবে একটা কিন্তু কি করে তো আগে আগামীতে যাবো, এই যে যাবো কইরা ও দুনিয়াতেই চলে গেছে, সারা জীবনের লেগে সে গুনাহগার হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রমজান মাসে যে যাকাত যার উপর ফরজ হয়েছে, যাকাত ঠিকমতো দিয়ে দেবেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ দিবেন তো? আর যারা দেন নাই আমাকে দিয়ে দেবেন। আর ক্ষেত্রের বিষয়টা 110 টাকা নিচে 110 টাকা 5,000 6,000 7,000 টাকা আছে, বুঝতে পারছেন? 110 টাকা মাথা পিছু 110 টাকা। এই ক্ষেত্রটা
পুরোপুরি আপনি একজনকেও দিয়ে দিতে পারেন, একজনকে দেওয়াই সবচেয়ে উত্তম। কারণ সে এই আপনার সংসারে যদি 5 জন বা 6 জন মানুষ থাকে, দেখা যায় 500 550 টাকা সে নিয়ে একটা কিছু করতে পারবে, পারবে না। আর 10 টাকা 20 টাকা দেন কি আর একবার বিলিং করবো ঠিক নেই। চা বলে 10 টাকা 11 টাকা চা কথা বললাম না, কারণ চা পয়সা লাগে ওইটা খায় সব মোটামুটি, ঠিক না? যদি আপনি লেখান কেন টেনশন টেনশন হইলেও খায়, টেনশন না হইলেও খায়, চিন্তা করলেও খায়, চিন্তা না হইলেও খায়, আগা না হইলেও খায়, আগা হইলেও খায়, আগা পুর ভিতরে যাই হোক আসলে হ্যাঁ বিড়ি না গেলাম আগা ঠিক হয় কানে ভিতরে যাই নিলে হ্যাঁ বিড়ি না খেলে আগা না আসলে এরকম মানুষ। আবার বড় বড় লিসা জায়গা যে শিখলাম আর কি যে অভ্যাস হয়ে গেল বিয়া ও ফুলে ফুলে এজন্য কবর দেয়া কোন পাবি বিড়ি পাবি না, ঠিক না? আগুন রে মাথা বিড়ি নাই সোমে ফাতা দিয়া তার কবর গেল দেখলে আগুন আর সাইজ দুম দাম বিলটা আগা। আপনি মনে করেন না চাকরি নিয়ে আপনি কবর ধরে ভয়ে ধুয়ে দিল আর আমার কিছু দামি জায়গা স্বাধীন আছে, ঠান্ডা মাথায় আপনারা বসাইয়া সওয়াল করবে কোনো তারা করে কি নাই তারা নাই ঠান্ডা মাথায় বসে স্যার আপনি তো বহুদিন ধরে দুনিয়াতে ছিলেন, কি অবস্থা খাইছেন, কি করছেন না করছেন, ভালো মতো ব্যায়াম করেন নাই, আমরা একটু ব্যায়াম শিখে বাড়াইছি কত ব্যায়াম দরকার, ঠিক নেই? এখন হয়তো মানুষ ভালো মতো খাওয়ার পরে ব্যায়াম করতে হবে, তাহলে শরীর বলে ভালো থাকবে। এই জন্য কবরে গেলে বাড়াই ব্যায়াম করা, বুদ্ধ ব্যায়াম দরকার নেই, ব্যায়াম কর, ঠিক নেই? এমন কেমন ব্যায়াম করাবে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবর আযাব থেকে বাঁচাও, বলেন আমিন। এজন্য বাঁচান আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে বলেন আমিন। তাহলে ফিতরা কম কবে কত? 110 টাকা। ঈদুল ফিতরে যাওয়ার আগে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যাদের যাকাত হয়েছে যাকাত দিয়ে দেবেন, স্ত্রীর ফিতরা স্ত্রী দিয়ে দেবেন, আর যদি স্বামী দিয়ে দেয় দিয়ে দেবে, সমস্যা নেই। এজন্য যাকাত যা আছে যাকাত আমরা কি করব? ফিতরা গুলো সঠিকভাবে দিয়ে দেব। আর ফিতরা একজন শক্ত হবে কোনো অসুবিধা নেই। এজন্য শাওয়াল মাসে 6টা রোজা, কয়টা রোজা? 6টা রোজা। এই 30টা রোজা যখন আমরা থাকতে পারবো 6টা পারবো না? পারবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই 6টা রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা এমন সুন্দর এক ব্যবস্থা করেছে, এটা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। এই যে 6 রোজা শাওয়াল মাসে এই পুরো মাস ধরে রাখতে পারেন, একাধারেও 6টা রাখতে পারেন, বাইঙ্গা রাখতে পারেন। বাইঙ্গা রাখলে উপকার বেশি, কারণ বডিটা তো 30 দিন একবারে জাম হয়ে গেছে, ঠিক নেই? এজন্য আবার ওকে বেরে করলে কইরেছে জানেন, ঠিক নেই? দেখবেন ইফতারি যারা করেন, এই যে করবেন আমরা দেখাই, ইফতারি যারা করেন একটা ইফতারি খায় আর ইচ্ছা মতো খালি গ্লাস পানি মারে, একটু পরে আপনার ছেড়ে দেখেন বুঝছেন, ঠিক নেই? আপনি ইফতারি করবেন পানি একটু খাবেন না, একবার স্টিল করে যাবেন না, কোন সমস্যা আজকে টেস্ট করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে পারেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।